brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বহরমপুরের নতুন আইসি সৌনক তরফদার। রাতেই বহরমপুর থানায় নতুন আইসিকে নিয়োগ নির্বাচন কমিশনের। দুপুরে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে সরালো কমিশন। বহরমপুরের ঘূর্ণি পিচে খেলা একদম জমজমাট। অধীর চৌধুরীর চেনা পিচে শেষ বল পর্যন্ত খেলতে তৈরি ইউসুফ পাঠান। অধীরবাবুর লড়াই কি এবার একটু কঠিন হবে? অপেক্ষা কিন্তু 13 তারিখে, আর সেই দিনই তো বহরমপুরে ভোট। তার আগেই দাদা ইউসুফের হয়ে ময়দানে নামলেন ভাই ইরফান পাঠান। রেজিনগর, বেলডাঙ্গায় রোড শো করলেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইউসুফের সমর্থনে প্রচার করে গেছেন। 11 তারিখ প্রচারের শেষের আগে কংগ্রেসের জাতীয় স্তরের কোনো নেতা কি অধীর চৌধুরীর হয়ে মাঠে নামবেন? অধীর চৌধুরীর প্রচারে দিল্লির কোনো নেতা নেই কেন? সেই প্রশ্নেই বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। রণদীপ সুরজাল ফোন করে বলল, দাদা 10 তারিখে রাহুল গান্ধী প্রোগ্রাম অলরেডি ফিক্সড, তুমি 11 তারিখে নেবে? বললাম না, 11 তারিখে আমার আর দরকার না, কারণ প্রচার শেষ। এই তো, কোনো কিছু দেখার খোঁজার কোনো দরকার নেই। আপনার দয়া করে ছিদ্র অনুসন্ধান করতে যাবেন না, কংগ্রেস ঠিক আছে একদম। তাহলে অধীর বাবু কনফিডেন্ট? বুধবারই আবার বহরমপুরের মাটি থেকে চ্যালেঞ্জ ছুড়ে গেছেন তৃণমূলের সেনাপতি। আমরা চেয়েছিলাম যে যেখানে শক্তিশালী তাকে সেখানে অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি বিরোধী যারা, তারা মদত করুক। একমাত্র যদি ইন্ডিয়া জোট ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হয়েছে, বাংলায় না হয়ে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। মল্লিকার্জুন খাড়গে এসে বলে গেছে মালদাতে যে তৃণমূলের লোকদেরকে মানুষ যেন, তৃণমূলকে যেন মানুষ ভোট না দেয়। আর কি চাই আমরা? এর থেকে বড় সার্টিফিকেট কি চাই বলুন? বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বৃহস্পতিবারই দাদা ইউসুফের হয়ে ময়দানে ভাই ইরফান। ঠিক সেখানেই তো প্রশ্নটা তুললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। আসতেই পারে, কিন্তু আমার 2-3টে প্রশ্ন আছে। প্রশ্ন নাম্বার 1, যে দিদি যাকে এখানে প্রার্থী করেছে গুজরাট থেকে নিয়ে এসে, ধরুন মনে করি আমরা যদি বাংলা থেকে বাইরের রাজ্যে যাই, আমরা বাংলা কথা বলি, তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু। অধীর চৌধুরীকে একটা বৈঠক করে বলতে যে এই সন্দেশখালিতে বিজেপি ষড়যন্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে ছোট করলো, এর ধিক্কার জানাই। দেখেছেন? দেখেননি? মোদির বিরুদ্ধে কিছু বলবে না, বিজেপির বিরুদ্ধে কিছু বলবে না। জাতীয় দলের তকমা পেতে গুজরাটে কেন তারা তৃণমূল পার্টি করছে না? তাদেরকে রাজ্যসভায় কেন টিকিট দেওয়া হলো না? তাহলে কি কোনো কন্ট্রাকচুয়াল গেম হচ্ছে? অন কন্ট্রাক্ট কিছু হচ্ছে? সার্বিক উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আমি যেভাবে ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছি, আগামী দিন আপনারা ইউসুফকে জেতান। ইউসুফ ভাই আমাকে বলেছে, আমি যে পরিশ্রম গত 2 মাসে করেছি তার 3 গুণ পরিশ্রম আগামী 5 বছর করে মানুষের পাশে থাকবো। আমার প্রশ্ন হচ্ছে এগুলো হয়তো অন কন্ট্রাক্ট ভোটও হয়, যেমন কন্ট্রাক্টে আইপিএল হয়, কন্ট্রাক্টে ভোটও হতে পারে। जब तकलीफें थी उसके बावजूद भी खेले। हमने वो तकलीफ वाले दिन देखे हुए, तो हम समझते हैं। तो जब हमारे जैसे लोग, या हमारे से भी ज्यादा हमारे भाई जैसे लोग जब पॉलिटिक्स में आते हैं, तो उनका माइंडसेट अलग होता है। खेलेंगे सब, हाँ जीतेगा एक ही। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।